জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, নতুন কিছু জানাবো বলে। অবশ্যই নতুন কিছু আপডেট রয়েছে তোমাদের জন্য, নতুন কিছু খবর রয়েছে। ভিডিওর সাথে থাকো, ভিডিওর পাশে থাকো, সবটাই তোমরা জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় আবারও মায়ের মন্দিরে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমরা এটাই ভাবছো না যে মায়ের মন্দির এত ভিড় কেন, এত ঝামেলা হয়ে যাওয়ার পর আবারও এত জনের, এত মানুষের, এত ভক্তের ভিড় কেন। তোমাদেরকে আবার জানিয়ে দিই যে মায়ের মন্দির আবারও খুলে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মায়ের মন্দির খুলে গেছে। আগামী 14ই ডিসেম্বর মায়ের এই মন্দির খুলে গেছে। আর ভক্তরা কিন্তু মায়ের মন্দিরে রীতিমতন আসতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু ত্রিশূল হাতে ভক্ত দেখা আবারও শুরু করে দিয়েছে। যারা যারা আমাকে কমেন্ট করছিলে যে মা এখন ত্রিশূল নিচ্ছে কিনা, ভক্ত দেখছে কিনা ত্রিশূল নিয়ে, তো আমি বলবো যে এখন তোমরা আসতে পারো, মায়ের মন্দিরে পুজো দিতে পারো, মায়ের মন্দিরে দর্শন করতে পারো এবং মঙ্গলা মায়ের থেকে তোমরা ত্রিশূল ছুঁয়ে যেতেই পারো। দেখতেই পাচ্ছ রীতিমতন অনেক ভিড় হয়ে গেছে, অনেক ভক্তের ভিড় হয়ে গেছে। সবই হয়েছে মায়ের দয়াতে, মায়ের আশীর্বাদে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কোনোভাবেই কোনো কারণেই এই মন্দির বন্ধ হওয়ার না। তবে হ্যাঁ, একটা নিয়ম চালু হয়েছে, সেই নিয়মটা আস্তে আস্তে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই জানাবো। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত তোমরা শুনতে থাকো। নতুন কিছু আপডেট আমি দেব, যেটা এখানকার নিয়ম হয়েছে। তার আগে দেখে নাও একটু, এই যে দেখতে পাচ্ছ ভোগ দিচ্ছে, মায়ের ভোগ দিচ্ছে। আর এই যে মন্দিরের চারিপাশে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। দেখো রীতিমতন কিন্তু সবাই গাড়ি নিয়ে চলে আসছে মায়ের মন্দিরে। তো এর আগে যারা যারা কমেন্ট করেছিল যে মায়ের মন্দিরে আসতে পারবো কিনা, তো তাদেরকে অবশ্যই বলবো যে নিশ্চয়ই মায়ের মন্দিরে নির্দ্বিধায় আসো, এসে পুজো দিয়ে যাও, মাকে দর্শন করে যাও এবং মাকে দেখে যাও। আর হ্যাঁ, যারা যারা অনেক দূর থেকে আসছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে মন্দির তো চালু হয়েছে, সব ভক্তরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে আসছে। তবে একটা কথা, মায়ের যে মন্দিরের কাজ কিন্তু এখনও অসম্পূর্ণ হয়ে আছে, সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ করছে। মানে কাজ চলছে, মায়ের এই মন্দিরের কাজ চলছে। তো যারা যারা অনেক দূর থেকে আসবে বলে ভাবছো, মায়ের এই মন্দিরে আসবে বলে ভাবছো, সিদ্ধান্ত নিচ্ছ, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কিছুদিন একটু অপেক্ষা করে যাও, যাতে তোমাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, যাতে এখানকার যাবতীয় যেসব কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ হয়ে আছে, মানে খুলে যদি বলি তাহলে সেটা হলো বাথরুমের কাজ আর আরও যেসব আছে, এখানে তিরপলের কাজ, তো সবটাই একটু করে বাকি আছে। তো সেইগুলো হয়ে যাক, আর তখনই তোমরা এসো। আর যারা যারা কাছে আছো অবশ্যই আমি বলবো একবার দেখা করে যাও, মায়ের মন্দিরে অন্তত একবার ঘুরে যেও। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দোকানপাট অলরেডি বসে পড়েছে। ওই মন্দিরে যেসব দোকানগুলো বসেছিল এই মন্দিরেও কিন্তু তারা অনেকেই চলে এসেছে, আবার অনেকেই আছে একদম নতুনত্ব দোকান দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কত এরই মধ্যে কতজন চলে এসেছে মায়ের এই মন্দিরে দোকান দেওয়ার জন্য। শুধু দোকান না, খাবার দোকানও আছে। আর এই যে যেটা বললাম তোমাদেরকে একটু আগে, যে কাজ চলছে দেখতেই পাচ্ছ, সেই কাজটাই চলছে। তো অনেক দূর থেকে যারা যারা আসবে বলে ভাবছো একটুকুনি অপেক্ষা করে যাও, কারণ কি মায়ের মন্দির তো খুলে গেছে, ভক্তরা কিন্তু আসছে, পুজো দিচ্ছে। শুধুমাত্র এই কাজটা বাকি আছে, যেটা এখন রানিং চলছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেটা রানিং চলছে রীতিমতন। আর কয়েকদিনের মধ্যে আশা করা যাক সেইটাও পূরণ হয়ে যাবে, তখন তোমরা নির্দ্বিধায় আসতে পারবে, কোনো আর অসুবিধা হবে না।
আর একটা কথা না বললেই নয় যে আমরা ভক্তরা সবসময় এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মা ছিলেন, মা আছেন এবং মা থাকবেন। মা কখনো কারোর জন্য থেমে থাকে না, আর কেউ মাকে থামিয়ে রাখতে পারে না। মা ছিলেন, মা আছেন এবং সর্বদা মা আমাদের সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কত কত ভক্তের বিশ্বাস আজকে জয় হয়েছে। মানুষ বিশ্বাস করেছে, ভক্তরা বিশ্বাস করেছে, কারণ এটা হওয়ার ছিল, মন্দির উদ্বোধন হওয়ার ছিল, আর এই মন্দির এখানে স্থাপন হবেই। মা ঠিক করে রেখেছিলেন যে এখানে মা আসবেন, মা এখানে থাকবেন, ভক্তদেরকে দেখা দেবেন। তো সেরকম মতনই হচ্ছে। দেখতেই পাচ্ছ রীতিমতন এখানে মন্দিরটার সামনেই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ভক্তের ভিড় লেগে গেছে। তো এরকমই ভক্তের ভিড় লেগে থাকুক, মায়ের মন্দিরে কোটি কোটি লাখো লাখো ভক্তরা আসুক। আমাদের কৃষ্ণকালী মা যেন সবার সকল ইচ্ছা পূরণ করুক। মা এইভাবেই সবার মনে বিরাজ করুক, সব জায়গায় মায়ের জয় জয়কার হোক। তো এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট বা কথাটা আমি বলবো সেটা হলো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই আসবে, সবাই পুজো দেবে, মাকে দর্শন করবে, কিন্তু হ্যাঁ, মঙ্গলা মা একটাই নিয়ম করেছে, সেটা হচ্ছে কেউ এই মন্দিরে এসে ভিডিও বানাতে পারবে না। স্ট্রিক্টলি মানা আছে, এখন নিয়ম আছে যে এই মন্দিরে কোনো রকম ভিডিও করা যাবে না। মঙ্গলা মা নিজেও কিন্তু ভিডিওতে আপত্তি করছে, সবাইকে বারণ করছে। আর কিছুদিন পরে যখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কৃষ্ণকালী মায়ের ঢোকার মন্দিরের মধ্যেই একটা বড় করে ব্যানার থাকবে, আর সেখানে লেখা থাকবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম ফুটেজ বা কোনো রকম ভিডিও করা যাবে না, কেউ করতে পারবে না। মঙ্গলা মা নিজেও কোনো লাইভ ভিডিও করবে না এই মুহূর্তে, যতদিন না পুরোপুরি ভালোভাবে মন্দিরটা স্থাপন হয়ে যায়। পরবর্তীকালে কি করবে সেটা পরেই সিদ্ধান্ত নেবে, কিন্তু এই মুহূর্তে মঙ্গলা মা কোনোভাবে লাইভ ভিডিও করবে না, বা এই মন্দিরের করবে না। নিজে করতে পারে, কিন্তু এই মন্দিরের কোনো ভিডিও করবে না, আর কেউ করতে পারবে না এই মায়ের মন্দিরের ভিডিও। তো এটাই হচ্ছে মায়ের নতুন সিদ্ধান্ত, নতুন আপডেট তোমরা বলতে পারো, কারণ এটা মঙ্গলা মা নিজে থেকে সিদ্ধান্ত নেয়নি, এটা মঙ্গলা মা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সবাই বাধ্য করেছে। কেন কি তোমরা সকলেই জানো ভিডিও করা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক অশান্তি হয়েছে, গ্যাদারিং হয়ে যায়, তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মঙ্গলা মাকে। সেই জন্য মঙ্গলা মা এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে একটা কথা, যে এইটা কতদিন থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ মঙ্গলা মা সিদ্ধান্ত নেবে। সে মঙ্গলা মা পরবর্তীকালে নিজের ভিডিওতে সবটাই জানিয়ে দেবে ভক্তদের উদ্দেশ্যে। প্রতিদিন মাকে এইভাবেই দেখতে হবে, আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুনত্ব ভিডিও দেওয়ার, নতুনত্ব আপডেট দেওয়ার, যাতে তোমরা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পারো এবং জানতে পারো। কারণ কি ভিডিও না দিলে তোমরা জানতে পারবে না কি হচ্ছে না হচ্ছে, কিছুই তোমরা বুঝতে পারবে না। সেই জন্য ভিডিও অবশ্যই আসবে এবং তোমাদের নিত্যনত্য আপডেট আমি দিতে থাকবো আমার ভিডিওর মাধ্যমে। তবে একটা কথা, এই নিয়ম বেশি দিন হয়তো থাকবে না, কারণ কি সব কিছু আগের মতন ঠিক হয়ে গেলে, মন্দির পুরোপুরি স্থাপন হয়ে গেলে মঙ্গলা মা নিজের থেকে আবারও সবটাই ঠিক করে দেবে। এখন একটু পরিস্থিতির চাপে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সময়ের সাথে সাথে পরবর্তীকালে সবটাই ঠিক হয়ে যাবে। তো যারা মন্দিরে আসতে চাইছো, যেসব ভক্তরা আমাকে কমেন্ট করছো যে মন্দিরে আসবে কবে, মন্দিরে আসলেও পুজো দিতে পারবে কিনা, কৃষ্ণকালী মায়ের দর্শন করতে পারবে কিনা, মঙ্গলা মায়ের থেকে ত্রিশূল ছোঁয়াতে পারবে কিনা, তাদেরকে সবটাই আমি জানিয়ে দিলাম। অবশ্যই তোমরা মন্দিরে আসবে, যেমন পুজো হয় তেমনই পুজো তোমরা দিতে পারবে, মঙ্গলা মায়ের হাত থেকে তোমরা ত্রিশূল ছোঁয়াতেও পারবে, সবটাই সম্ভব হবে।
তো চলো, এই ছিল আজকের আপডেট। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো। আমার নতুন আপডেট পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলবো যে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। যারা যারা জানে না এই আপডেটের কথা, অবশ্যই তাদেরকে জানার সুযোগ করে দাও, অবশ্যই তাদের শেয়ার করে দাও। তো চলো, নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি আগামীকাল। সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো। নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। তো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। মা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। রইবে রোজ তোরা